স্বাগত। কীটনাশক লাইসেন্স বের করতে গেলে কি কি ডকুমেন্টস আপনাকে রেডি রাখতে হবে আজকের আলোচ্য বিষয়বস্তু সেটাই। দেখেন, প্রথমে আপনাকে রাখতে হবে টেট লাইসেন্স। টেট লাইসেন্স পঞ্চায়েতে যারা বসবাস করে তাহলে গ্রাম পঞ্চায়েতে যান অফিসে, সেখানে গিয়ে আবেদন করুন, আপনি সহজেই পেয়ে যাবেন। যারা পৌরসভায় থাকে অনলাইনে আবেদন করলে আপনি সহজেই টেট লাইসেন্স পেয়ে যাবেন। তারপর আপনাকে থাকতে হবে এপিক কার্ড মানে ভোটার কার্ড, তারপর থাকতে হবে প্যান কার্ড, তারপর থাকতে হবে আপনার ফটো। এবার ইম্পর্টেন্ট একটা কাগজ সবারই নেই, যেটা হচ্ছে বারকোড রেকর্ড। বারকোড মানে বর্তমানে সমস্ত জমি রেকর্ড বারকোডে থাকে, অতএব বারকোড থাকতেই হবে। কিন্তু এখানে জমি কিন্তু জলা জমি হলে হবে না, যেখানে আপনি দোকান করবে সেটা জলা জমি হলে হবে না, সেটা রেকর্ডে ভিটে বা বাড়ি উল্লেখ থাকতে হবে। যদি না থাকে তাহলে কনভার্সনের কাগজ থাকতে হবে। নিজের নামে রেকর্ড না থাকলে, এটাও ইম্পর্টেন্ট। দেখেন, আপনি দোকান করছেন কিন্তু আপনার নামে জমি নেই, অন্যজনের নামে রয়েছে, তাহলে সেই রেকর্ড না থাকলে তাহলে 10 টাকা স্ট্যাম্পের ওপর লটারি পাবলিক করতে হবে, আপনাকে লটারি করতে হবে, এটা আপনার ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কারেন্ট ট্যাক্স রিসিপ্ট। আপনি যে ব্যবসা করেন, যে সরকারকে ট্যাক্স দেন, তার কিন্তু রিসিপ্ট থাকতে হবে কিন্তু। তারপর হচ্ছে সেলফ ডিক্লারেশন থাকতে হবে, যেটা লটারি পাবলিক 10 টাকা স্ট্যাম্পের ওপর আপনি লিখে দিবেন কি 50 মিটারের মধ্যে কি কি স্কুল, তারপর হচ্ছে কোনো দোকান, সারের দোকান থাকলে হবে না, তারপর হচ্ছে মেডিকেল শপ থাকলে হবে না, এই সমস্ত 50 মিটারের মধ্যে আপনি কিন্তু কোনো দোকান করতে পারবেন না, সেটা একটা 10 টাকা স্ট্যাম্পের ওপর আপনাকে লিখে দিতে হবে। তারপর জিএসটি নাম্বার থাকতে হবে। দেখেন, জিএসটি অনলাইনেও আপনি নিজে নিজে করতে পারবেন, কিন্তু আমি বলবো আপনি জিএসটি নিজে নিজে না করে আপনি হেল্প নেন, এবং যে ট্যাক্সের কাগজপত্র রেডি করে তাকে গিয়ে বলেন আপনার জিএসটি নম্বর দরকার, আমি এই ব্যবসা করি, তাহলে আপনাকে একটা জিএসটি নম্বর দিয়ে দিবে। তো জিএসটি নম্বর লাগবে। তারপর হচ্ছে প্রিন্সিপাল সার্টিফিকেট লাগবে। তারপর এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশান আমি আগেই বলেছি কি কি, ডিপ্লোমা ইন এগ্রিকালচার সায়েন্স কোর্স করলেও পাবেন, ডিএসসি কোর্স করলেও পাবেন, 15 দিনের আপনি যদি কোর্স করেন সেখানে করলেও লাইসেন্স পাবেন, বিএসসি এগ্রিকালচার করলেও লাইসেন্স পাবেন। তারপর কেমিস্ট্রি বা ফিজিক্সে আপনি বিএসসি অনার্স পাস করলেও আপনি লাইসেন্স পাবেন। আরও রয়েছে, তো আমি এইটুকু ইম্পর্টেন্ট যাদের এই সমস্ত ডিগ্রিগুলো রয়েছে সেগুলো আলোচনা করলাম। তো কোয়ালিফিকেশন তো লাগবে, এই সমস্ত পেপারস আপনাকে কিন্তু রেডি রাখতে হবে, তাহলেই আপনি কিন্তু সারের লাইসেন্স পাবেন। এবং এটা আবেদন করা হয় অনলাইনে, অফলাইনেও অনেক সময় নেয়, কিন্তু বর্তমানে কিন্তু অনলাইনে আবেদন হয়। আপনি অনলাইনে আবেদন করবেন, এই সমস্ত ডকুমেন্টস আগে রেডি করে নিয়ে যাবেন, তারপর আপনি আবেদন করবেন, তাহলেই আপনি লাইসেন্স পাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকেন, সুস্থ থাকুন।